আমার মনে হয় গানের জনপ্রিয়তাটাকে একটু দিনে দিনে নিচের দিকে নিয়ে যাচ্ছে। কেউ মিউজিক ভিডিও করতে চাইতো না, তো বলতে পারেন যে স্রোতের বিপরীতে সাঁতরিয়ে আমরা আসলে ভিডিওটা করেছিলাম। আসলে যে সময় এক জীবন গানটাকে তৈরি করা হয়েছে, শুটিংয়ের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল, ওই সময়টা বাংলাদেশে সবচাইতে খারাপ অবস্থা ছিল হচ্ছে মিউজিক ভিডিও। কেউ মিউজিক ভিডিও করতে চাইতো না, কারণ সবচাইতে ঘৃণ্য একটা বিষয় ছিল। তো বলতে পারেন যে স্রোতের বিপরীতে সাঁতরিয়ে আমরা আসলে ভিডিওটা করেছিলাম, এবং তারপরে যে বাংলাদেশের মানুষ সেটাকে গ্রহণ করেছে এবং মুক্তির প্রায় 14-15-16 বছর পরেও যে এখনও মানুষ এটাকে নিয়ে কথা বলছে, আমি এখনও গাচ্ছে, এটা আসলে দর্শকের একেবারে নিখাত ভালোবাসা ছাড়া আর কিছুই না। আমি একজন শিল্পী হিসেবে সত্যি আমার দর্শকদের প্রতি কৃতজ্ঞ। সারা জীবন শিল্পের সাথেই জড়িত থাকে। অনেকেই মনে করে যে ওটা হয়তো আমার জীবনের প্রথম কাজ, তা না। তারও আগে তারও 10 বছর আগ পর্যন্ত থেকে আমি মিডিয়াতে কাজ করি, কিন্তু 10 বছর কাজ করার পরে একটা প্রজেক্ট যেটা আসলে আমাকে মানুষের হৃদয়ে পৌঁছে দেয়। তো আমি সত্যিই লাকি। আমি না শুধু, আমার এই প্রজেক্টের যিনি মানে মিউজিশিয়ান, যিনি মিউজিক করেছেন, যিনি গান গেয়েছেন, আমার সহশিল্পী, ডিরেক্টর, ডিওপি, প্রোডাকশন বয় থেকে শুরু করে পুরো টিমই আমরা আসলে খুব লাকি। সত্যি বলতে হচ্ছে যে এটা তো আসলে পড়তেই হয়, কারণ খুব সাধারণ জীবন থেকে যখন হঠাৎ করে স্টারডম চলে আসে, মেনটেন করা খুব ঝামেলা হয়ে যায়। কারণ ওই সময়টায় চলাফেরা, পাবলিক ট্রান্সপোর্টে চড়তে হতো, কারণ তখন আমার আসলে পাবলিক ট্রান্সপোর্টেই চড়ার মতো পরিস্থিতি ছিল। এই আর্টিস্ট মানুষ এরকম হবে কেন? কিন্তু আর্টিস্টরাও তো মানুষ, তারা তো আর 10 জন রক্ত মাংসের মানুষের মতো মানুষ। তো আমি তো আর নিজে প্রিপেয়ার ছিলাম না এই গান হিট হতে যাচ্ছে। সবসময়ই পড়তে হয়েছে, এখনো মাঝে মাঝে হয়। তো এটাকে আমি ব্লেসিংস হিসেবেই ধরি, ওটাকে বিড়ম্বনা ধরি না, মনে করি এটা আল্লাহর রহমত। আমি সিরিয়াল দিয়ে ক্যাসেট কেনার যুগের মানুষ। ক্যাসেট কিনতাম, আমরা অপেক্ষা করতাম, সেই ক্যাসেটটা না পেলে সেটাকে আমরা রেকর্ডিং করে নিতাম। রেকর্ডিং করে মানে পছন্দের 12টা গান এপিট ওপিট দিয়ে সেটা আমরা অনেক কষ্টে ক্যাসেটটা কালেক্ট করতাম। তো এখন জাস্ট একজনের কাছে শুনবেন, মোবাইলে সার্চ দিবেন, সঙ্গে সঙ্গে শুনবেন। সহজলভ্যতা আমার মনে হয় গানের জনপ্রিয়তাটাকে একটু দিনে দিনে নিচের দিকে নিয়ে যাচ্ছে।